এবার কুকুর ডাক দিয়ে কয় ভাই রে, তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না, কারণ তুমি হইলা আশরাফুল মাখলুকাত, তোমার চাইতে দামি আর কোনো আল্লাহর সৃষ্টি হতে পারে না, আর আমি কুকুর, বেদামি, আমার কোনো দাম নাই, এই জন্য তোমার সাথে আমার সিলসিলা মেলে না। 2 নাম্বার, তুমি যদি জাহান্নামী হও, তোমার বাম হাতকে পেটের মধ্যে ঢুকে দিয়া পিঠ দিয়ে বের করে তোমার বাম হাতের মধ্যে জাহান্নামীর আমলনামা দিয়ে দিব, অতমুখী করে তোমার জাহান্নামে দেওয়া হবে। আর আমি বাইজিৎ, তোমাকে তো জাহান্নামে দেওয়া হবে বাইজিৎ, আমি কুকুর। আল্লাহ আমার মাফ করিয়া বলবে, যা মাটির সাথে মিশে যা, এই জন্য তোমার সাথে আমার বন্ধুত্ব হতে পারে না। কথা বলে ঠিক কিনা? 4 নাম্বার প্রশ্ন কি রাবেয়া বলো, আমি নেককারদের কাতারে থাকবো নাকি বদকারদের কাতারে থাকবো? এবার হাসান বসরি ডাক দেখায়, রাবেয়া রে, আমি এটা কেমনে বলি? কেন রাবেয়া, নেককার মানুষগুলো আর বদকার মানুষগুলো যখন একত্র দাঁড়িয়ে থাকবে, সবাই বলবে আমি নামাজি, আমি দিনদার, আমি আল্লাহওয়ালা ছিলাম। আল্লাহ বলবে তোমরা তো কেউ স্বীকার করতেছ না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন আয়াতটা পড়বেন, আনতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই আয়াত পড়ার সঙ্গে সঙ্গে গুনাহগাররা এক কাতারে হবে আর নেককাররা আর এক কাতারে চলে যাবে। রাবেয়া বলতেছে, রাবেয়া রে, হাসান বসরি কয় আমি তো জানি না যে আমি কোন কাতারে, আমি নিজেই থাকবো, তোমার প্রশ্ন কেমনে হল করব? এবার রাবেয়া বলে, ওস্তাদজি, যেহেতু আপনি আমার প্রশ্ন হল করতে পারবেন না, আমিও আপনার সাথে বিয়া বসতে পারবো না, কারণ বিয়া বসলে আমার আমলের সমস্যা হবে। আমি তো আমাকে নিয়ে চিন্তা করতেছি, আমার কোন অবস্থা হয়ে যায়, এই জন্য হুজুর আমাকে বাধ্য করেন না। আর দেখেন রাবেয়া বসরির কি চিন্তাধারা, আমার কি চিন্তাধারা। আল্লাহ আমাদের সকল মা বোনদেরকে যেন বুঝদান করে, সকলেই বলে আমিন।